গত 16 বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি করে নাই। সেই আওয়ামী লীগকে বাংলাদেশে এদেশের গণতন্ত্রের বুকে আমরা রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশে গুম করেছে, খুন করেছে, আয়না ঘর করেছে, গণহত্যা করেছে, সন্ত্রাস করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে, শুধু কোনো ব্যক্তি বিশেষের নয়, দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই আগস্ট হোক, শাপলা পিলখানা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ব্যক্তিরা তারা বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই। তারা দলগতভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। যারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়। এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখনো যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সবাই আমাদের কাছে ফিরে এসেছে। জুলাই ফিরে এসেছে, অবজ্ঞা করবেন না। অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। তীব্র তাপদাহে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন, কিন্তু আমাদের ভাইদের মধ্যে, আমাদের কোলেদের মধ্যে যে মনোবল রয়েছে, সেই মনোবলের সাহসে আমরা দিনের পর দিন যদি অবস্থান করতে হয় আমরা অবস্থান করব। কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে তারপরে আমরা রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ।